Okay, consider the following statement and select the correct code. Diamond, a diamond sparkle more than a glass. Imagination cut the same shape. True. The refractive index of diamond is less than that of glass. Na, bhul. So option C is right, A is true and R is false. 32 এর দাগেরটা 32 এর দাগেরটা কি বলছে? বলছে যে two person on a surface of moon cannot talk to each other. ঠিক, মুন সারফেসে একজন মানুষ পাশে দাঁড়ানো একজন মানুষের সাথে কথা বলতে পারবে না উইদাউট এনি ইলেকট্রিক্যাল গ্যাজেট। নেক্সট, সাউন্ড ওয়েভ ক্যানট ট্রাভেল থ্রু ভ্যাকিউম। ঠিক কথা, যে সাউন্ড ফাঁকা স্থানের মাধ্যমে প্রবাহিত হতে পারে না। ঠিক কথা। আর যদি এটা হতো তাহলে সূর্যের মধ্যে যে বিস্ফোরণ ঘটছে প্রত্যেক সেকেন্ডে, সেইটার প্রত্যেকটা আওয়াজ আমাদের পৃথিবীতে পৌঁছায় না। তার কারণ হচ্ছে ভ্যাকিউমের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ যেতে পারে না। 3 নম্বর হচ্ছে স্পিড অফ সাউন্ড ইজ গ্রেটার দ্যান সলিড মিডিয়াম দেন ইন লিকুইড অর গ্যাস। এটাও ঠিক। গ্যাস, একটি শব্দর যে স্রোত সেটা কঠিনের মধ্যে সব থেকে বেশি জোরে যায় তুলনামূলক গ্যাস বা তরল। তার কারণেই হচ্ছে স্টিলে হচ্ছে সব থেকে বেশি আওয়াজ যায়। নেক্সট 33 এর দাগেরটা বলছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দ্য টেম্পারেচার অফ এ মেটাল ওয়্যার রেইজ the temperature of a metal wire raise when an electric current is passes through it. Temperature of a metal wire raise, metal wire এর টেম্পারেচার বেড়ে যায় যখন ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু ইট। হ্যাঁ, ঠিক কথা। দ্য কলিশন অফ মেটাল অ্যাটম উইথ ইচ আদার রিলিজ হিট এনার্জি। এটাও ঠিক, এনার্জি হিট রিলিজ করে। সো বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট 34 এর দাগের 34 এর দাগেরটা কি বলছে যে consider the following statement. If a person look at a coin which is in a bucket of water, the coin will appear to closer than its reality. True. হচ্ছে প্রতিসরণের জন্য এটা হয়। আচ্ছা, মানে বলছে একটা বালতির মধ্যে যদি একটা কয়েন থাকে, উপর থেকে একটা মানুষ দেখছে, তার মনে হবে কয়েনটা এরকম জায়গায় আছে। ঠিক। দুয়ের দাগেরটা বলছে ইফ এ পার্সন আন্ডার ওয়াটার লুক অ্যাট দ্য কয়েন অ্যাবোভ the water surface, the coin will appear at higher level than its reality. এটাও ঠিক। সো বোথ 1 and 2 অপশন ই হবে সঠিক উত্তর। নেক্সট 35 এর দাগে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড সিলেক্ট দ্য কোড। আ স্টিক ইজ ডিপার ইন ওয়াটার ইন দ্য slanting position. If observed sideway, the stick appears short and bent in the surface of water. ঠিক। একটা বালতির মধ্যে একটা স্টিক ডোবানো আছে, সেটাকে কাছে এইরকম ভাবে দেখা যায়। ঠিক। The light come from the stick undergo scattering from the water molecule giving the stick short and bend appear. না, এটা ভুল, শর্ট নয়। So A is true and R is false. Option C হবে সঠিক উত্তর। 36 এর দাগের বলছে a piece of copper and a piece of glass are heated in the same temperature. একটা পিস অফ কপার এবং পিস অফ গ্লাস হিট করা হলো সেম টেম্পারেচারে। when touch thereafter the copper piece appear hotter than the glass piece. ঠিক কথা। যখন তামা এবং গ্লাস দুটোকে একসাথে পোড়ানো হলো, এবার কিছুক্ষণ পোড়ানোর পরে যদি কপারে আমরা টাচ করি তাহলে সেটা বেশি গরম হবে তুলনামূলক একটা গ্লাস যেটা আমরা গরম করেছি। ঠিক। দ্য ডেন্সিটি অফ কপার ইজ মোর দ্যান দ্যাট অফ গ্লাস। হ্যাঁ, ঠিক কথা, কপারের ডেন্সিটি গ্লাসের থেকে বেশি, কিন্তু এই ডেন্সিটির সাথে গরম হওয়ার কোনো রিলেশন নেই। সো বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট 37 এর দাগের বলছে যে কনসিডার দ্য ফলোইং ন্যাচারাল ফিনোমেনন
due to which of this phenomenon is mirage form. মিরাজ, ঠিক আছে, মিরাজ কোথায় দেখা যায়? মরুভূমিতে, যে মরুদ্যান, মরুভূমিতে যে মরীচিকা দেখা যায়, মিরাজ মানে হচ্ছে মরীচিকা, ঠিক আছে। সো টেরিস্ট্রিয়াল হিট, প্রচণ্ড হিটের কারণে। আচ্ছা, রিফ্লেকশন অফ লাইট, না রিফ্লেকশন নয়, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশনও নয়। সো 1 and 3 ইজ কারেক্ট, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 39 এরটা কি বলছে? বলছে হাইড্রোজেন ইনফ্লেটেড পলিথিন balloon is released from the surface of earth. As the balloon rises to an altitude up to the atmosphere, it will maintain the same size and shape. একটা পলিথিন বেলুন যার মধ্যে হাইড্রোজেন ভর্তি করা আছে, সেটা মাটি থেকে একটা কিছুটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে একটা জায়গায় অ্যাটমসফিয়ারে দাঁড়িয়ে থাকবে, এবং সেখানে গিয়ে যেহেতু পলিথিন বেলুন, ঠিক আছে, সেই কারণে তার সাইজও সেই সময় সেম থাকবে এবং তার শেপও সেই সময় সেমই থাকবে, যেহেতু পলিথিন বেলুন। নেক্সট 40 দাগের বলছে an oil tanker is partially filled with oil and moves forward on a level round with a uniform acceleration. The free surface of oil then is inclined in the horizon with largest depth of the rear end. Next, which of the following statement is not correct? The velocity of sound in air decrease as the humidity increase. এইটাই ভুল, সো সি হবে এখানে উত্তর। বাকি যেগুলো, the velocity of sound in the air increase with the increase of temperature, এটা ঠিক। the velocity of sound in the air independent of pressure, ঠিক। the velocity of sound in the air is not affected by the change of amplitude of frequency, এটাও ঠিক। সো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট consider the following statement 42 এর দাগের বলছে in our house the current in AC, automatic current, electric line change direction 60 times per second. না, এটা যে ঠিক হবে সবসময় তার ঠিক নয়, সো অপশন এ আমি ক্রস করছি। নেক্সট, দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ভোল্টেজ সাপ্লাইড 50 হার্জ, হ্যাঁ এটা ঠিক, সো অপশন ডি হবে সঠিক উত্তর। এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। 43 এর দাগেরটা কি বলছে? ইফ ম্যাগনেটা and yellow colored circles intersect, the intersect area will have red color. হ্যাঁ, in if cyan and magenta color circles intersect, the intersect area will have blue color, এটাও ঠিক। so option C both 1 and 2 is correct. 44 এর দাগের 44 এর দাগেরটা কি বলছে? আচ্ছা, 43 এর দাগেরটা আমি একটা জিনিস বলে দিই, এই যে ম্যাগনেটা এবং সায়ান এই দুটোর রেসপেক্টে, এই যে ম্যাগনেটা, এইটা রেড এবং ব্লু, রেড প্লাস ব্লু, এই দুটোকে একসাথে মেলালে তৈরি হয় ম্যাগনেটা। আর এই যে সায়ান, এইটা কোন কোন কালার দুটো মিশিয়ে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন, এই দুটো মিলিয়ে তৈরি হয় সায়ান। নেক্সট 44 এর দাগেরটায় চলে এলাম। 44 এর দাগেরটা কি বলছে? বলছে যে consider the following statement, আচ্ছা, which of the following statement given is or correct? আচ্ছা, a flute of smaller length produce wave of lower frequency, না, lower frequency কেন দেবে, higher frequency দেবে, smaller length তো। next, the sound travel in rock in the form of longitudinal elastic wave only, true, so option 2 হবে, B হবে সঠিক উত্তর, 2 only. নেক্সট 45 এর দাগেরটা 45 এর দাগেরটা কি বলছে? অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার,
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে ইলেকট্রিক কারেন্ট নিউটন, ওয়ার্ক ডান ইজ জুল অ্যান্ড ইম্পালস ইজ নিউটন সেকেন্ড। সো অপশন সি হবে সঠিক উত্তর। 47 এর দাগের বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং হিটের রেসপেক্টে। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, ট্রু। হিট ক্যান বি রিফ্লেক্টেড বাই মিরর, হ্যাঁ ট্রু। হিট রিফ্লেক্ট করা যায় মিরর দিয়ে, ট্রু এটা। হিট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, না ইলেকট্রোম্যাগনেটিক তো নয়। হিট ক্যান নট পাস থ্রু ভ্যাকিউম, ট্রু। ক্যান নট পাস থ্রু ভ্যাকিউম টু সাম এক্সটেন্ট যদি বলা যায় তো এটা ঠিক। সো 1 2 and 4 is right. Next, ultrasonic wave are used for stirring liquid solution because they can produce perfect homogeneous solution. So ultrasonic wave use করা হয় stirring liquid solution because they can produce perfectly homogeneous solution. Option C হবে সঠিক উত্তর। Next 49 এর দাগেরটা বলছে according to the modern theory of nature of light, light is wave and particle nature. Option C সঠিক উত্তর। নেক্সট 50 এর দাগেরটা কি বলছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য কুলম্বস ল দ্য ইলাস্টিক সরি according to the Coulomb's law the electrostatic force between two charges inversely proportional to the square of the distance between the charge। এর যে ফর্মুলাটা আছে আমি সেই ফর্মুলাটা বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে F that is equals to 1 by 4 pi epsilon 0 into q1 q2 by r square এটাকে যদি আমরা ধ্রুবক ধরে নিই, q1 হচ্ছে পার্টিকেল 1 এর চার্জ, q2 হচ্ছে পার্টিকেল 2 এর চার্জ, আর r হচ্ছে ডিসটেন্স। এইটার রেসপেক্টে আমরা উত্তর করতে পারি অপশন বি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য চার্জ। সো ওখান থেকে ওই যে আগের ফর্মুলাটা বললাম ওখান থেকে বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু q1 q2 by r square. So intensity proportional to the square of the distance between charges.